সালাউদ্দিন আহমেদ বলেছেন, চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা প্রস্তাব করেছিলাম সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানে যে নির্ধারিত আইন আছে অথবা না থাকলে সেটা আইন করতে হবে, সেই সমস্ত আইনে আমরা যাবতীয় বিষয়াবলী এমনভাবে আনি যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায়। শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম, তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না, সেটা ঠিক হবে না। তা এখন যেহেতু আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি। এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে, সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না, এটা কোনো লেজিসলেচারের পার্ট না, এটা জুডিশিয়ারিরও পার্ট না। কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য। এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সহ তাদের অ্যাক্টিভিটিসে এটা স্বাধীনতা দেয়া হয়েছে, সাংবিধানিকভাবে দেয়া হয়েছে। এত বছর নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তার মধ্য দিয়ে সবার কাছে, জাতির কাছে এটা জিনিস প্রকাশিত হয়েছে এবং সবাই আমরা এই জন্যেই আন্দোলন করেছি যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে, যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানে নির্বাচন কমিশন স্বাধীন আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায়, কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে, প্রতিস্থাপন করতে সক্ষম। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু সারা জাতীয় ঐক্যবদ্ধ যে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, সেটা হয়ে গেছে মনে করেই আমরা চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে